অনাড়ম্বরভাবে পালিত হলো ভারতীয় গণনাট্য সংঘ। পশ্চিমবঙ্গের ৮২তম প্রতিষ্ঠা দিবস। তৃণমূল স্তরের মানুষের জন্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে লড়াইয়ের আজ ৮২ বছর অতিক্রান্ত। তবুও একই লক্ষ্যে অবিচল থেকে এগিয়ে চলছে সংগঠনটি। শনিবার বিকেলে স্থানীয় দেশবন্ধু পাড়ার ময়দানে সংক্ষিপ্ত আকারে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। সংগঠনের পতাকা উত্তোলনের পাশাপাশি সমবেত সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এদিনের অনুষ্ঠানের বিশেষত্ব ছিল ৮২তম প্রতিষ্ঠা দিবসে সংস্থার ৮০ জন ঊর্ধ্ব প্রবীণ শিল্পীদের এদিন সম্মানিত করা হয়। দাদা, আপনার নাম ও সংগঠনে কি দায়িত্বে রয়েছে? আমি সুজিত গোস্বামী, ভারতীয় গণনাট্য সংঘ উত্তর দিনাজপুর জেলা কমিটির সম্পাদক। আজকে আপনাদের এখানে কি কর্মসূচি? আজকে আমাদের প্রতিষ্ঠা দিবস, ৮২তম প্রতিষ্ঠা দিবস। আমরা আজকে প্রতিষ্ঠা দিবসটা সংক্ষিপ্ত আকারে আমরা পালন করছি। আসলে আমাদের যা ভাবনা, আমাদের যা মূলত লড়াই, তৃণমূল স্তরের মানুষের যে লড়াই, তাকে সঙ্গীতের মধ্যে লড়াই, নাটকের মধ্যে দিয়ে, নাট্যকলার মধ্যে দিয়ে, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তাদেরকে সংহতি জানানো, তাদেরকে আরও সংগঠিত করা এবং সবশেষ হচ্ছে শোষণহীন শ্রেণী সমাজ গঠনের যে লক্ষ্য, সেই লক্ষ্যে পথ চলা আমাদেরই কাজ আর কি। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যেতে চাই। আপনাদের এই আজকে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান এতটা অনাড়ম্বরভাবে হচ্ছে তার না, আমরা একটু ছোট করেই করছি। আসলে আমরা 19 মে আমরা অনুষ্ঠান করেছি রায়গঞ্জে। আপনি জানেন যে আমরা রায়গঞ্জের যে স্বাধীনতা সংগ্রামী ছিলেন কালকেতু বোস, তার বাড়ির উঠোনে আমরা বেশ বড় আকারে রায়গঞ্জে প্রচুর শিল্পীদেরকে নিয়ে আমরা অনুষ্ঠান করেছি। আজকের অনুষ্ঠানটা আমরা একটু সংক্ষিপ্ত আকারেই করছি আর একটু অন্য ভাবনায় করছি। আজকে ৮২তম বছরে আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা, এরকম ৮০ বছরের ঊর্ধ্বে আমরা যারা নেতৃত্ব ছিলেন তাদেরকে আমরা আজকে উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানাচ্ছি এবং তাদের কথাই আজকে আমরা শুনবো যে তারা যেভাবে সংগঠন গড়ে তুলেছিলেন এই জেলাতে। আমরা হয়তো আগামী দিনে আমাদের সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে সেটা আরও পাথেয় হবে, আমাদের পথ চলাকে আরও সুদৃঢ় করবে। এই কারণে আজকে আমাদের একটু এই অনাড়ম্বরভাবেই আমাদের অনুষ্ঠানটা আমরা করছি।